যেই নারীরা নিজের কোটাকে উৎসর্গ করে দিল, নিজের কোটাকে উৎসর্গ করে দিয়ে মাঠে নেমে পড়লো, সেই নারীকে শুধুমাত্র আমি নারী হিসেবে কেন কল্পনা করবো? এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অনলাইন প্রপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন হন। ওই মিটফোর্ডের ঘটনার মতো এমন অসংখ্য ঘটনা পরিকল্পিত করা হচ্ছে। যে ফাহমিদা আলম যে মেয়েটি রিড করেছে, সে বারবার ফেসবুকে এখনো স্ট্যাটাস দিচ্ছে যে তাকে এখনো গণধর্ষণের মতো হুমকি এখনো দেওয়া হচ্ছে, পার্সোনালি মেসেজ করা হচ্ছে, বহিষ্কার করা হয়েছে একজন, বাকিরাও তো চালিয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আইনগত জরুরক হলে রাতে প্রচারণার জন্য গিয়েছি, সেখানে আমি গিয়ে দেখেছি ওই আলী হোসেন নামক ছেলেটা এখনো হলে হলে এখনো তার যথাযথ অবস্থান বিদ্যমান রয়েছে। আমাদের বোনদের জন্য কি দুঃখজনক ব্যাপার, এই বিশ্ববিদ্যালয়ের অর্ধেক নারী শিক্ষার্থী যারা এই গণঅভ্যুত্থানকে আনুষ্ঠানিকতার রূপ দিল সর্বোচ্চ ভূমিকা রেখে, আজকে সেই মেয়েরা 5 আগস্ট পরবর্তী সময়ে যে এতটাই অনিরাপদ হয়ে গেছে যে তারা যে এতটাই ভয় পায়, সাইবার বুলিং খুব বাজেভাবে তাদের প্রতি করা হচ্ছে প্রতিনিয়ত। বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, সেই নিরাপত্তাটুকু আমাদের দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুরো অনলাইন সাইবার বুলিং হচ্ছে, ম্যাসিভ আকারে হচ্ছে, যেটা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটা তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল না, এটা গোটা বাংলাদেশের ম্যাটার। কারণ জাতীয় নির্বাচনে প্রত্যেকটা আসন ভিত্তিক প্রত্যেকের নজর থাকবে, আর এখানে গোটা বাংলাদেশের নজর ডাকসু নির্বাচনের দিকে। এখন আপনি যে এই যে সাইবার বুলিং আপনাদের প্রার্থীদেরকে নিয়ে হচ্ছে, আপনি প্রপারলি প্রেস ব্রিফিং করে বলছেন না যে আপনার প্রার্থীদেরকে হ্যারেস করা হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে। যারা করছে আপনারা সচেতন হন। রাষ্ট্রকেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন সে সহায়তা রাষ্ট্রের কাছেও চাচ্ছে না। যদি রাষ্ট্র তাদেরকে না করে, সহযোগিতা না করে, তারা এটা স্পষ্টভাবে বলছেও না। সুতরাং নির্বাচন কমিশনের প্রার্থী হিসেবে আমাদেরকে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন ছিল সেটা দিতে পরিপূর্ণভাবে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই জিনিসগুলো আমরা গতকালকে জানিয়ে আসছি, এবং বারবার একটা জিনিস গোটা বাংলাদেশকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা জানাতে চাই, আমরা যদি কোনো ভুল করি, যদি কোনো অপরাধ করি, 24/7 জনতার আদালতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আদালতে জবাবদিহিতা করবার জন্য প্রস্তুত আছি, পরিপূর্ণভাবে প্রস্তুত আছি, এবং সেটা যদি শাস্তি হয় সেটা মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অনলাইন প্রপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন হন। আপনারাই এটাকে প্রতিরোধ করতে পারেন। আপনারা যথেষ্ট ম্যাচিউরড, এই জিনিসগুলো যদি না ঘটে আপনারা যথেষ্ট সচেতন থাকবেন, এবং এই জিনিসগুলোকে প্রতিরোধ করার জন্য আপনারাও আপনাদের সোশ্যাল যে মাধ্যমগুলো আছে এগুলোতে আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ জারি রাখবেন। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমার যে আহ্বান। এবং ওই মিটফোর্ডের ঘটনার মতো এমন অসংখ্য ঘটনা পরিকল্পিত করা হচ্ছে সাইবার বুলিং করার জন্য নির্বাচন কেন্দ্রিক। তো এই জিনিসগুলোতে সাংবাদিক ভাইয়ের, আপনারা যারা মেইনস্ট্রিম মিডিয়া আছেন, আপনারা সচেতন থাকবেন। যে ফাহমিদা আলম যে মেয়েটি রিড করেছে, সে বারবার ফেসবুকে এখনো স্ট্যাটাস দিচ্ছে যে তাকে এখনো গণধর্ষণের মতো হুমকি এখনো দেওয়া হচ্ছে, পার্সোনালি মেসেজ করা হচ্ছে, বহিষ্কার করা হয়েছে একজন, বাকিরাও তো চালিয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আইনগত জরুরক হলে রাতে প্রচারণার জন্য গিয়েছি, সেখানে আমি গিয়ে দেখেছি ওই আলী হোসেন নামক ছেলেটা এখনো হলে হলে এখনো তার যথাযথ অবস্থান বিদ্যমান রয়েছে। এখন আপনি প্রশাসনিক একাডেমিক যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, এটা তো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নয়। এই দৃষ্টান্তমূলক ব্যবস্থার জন্য একাডেমিক সিদ্ধান্তের পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি ছিল। আমাদের বোনদের জন্য কি দুঃখজনক ব্যাপার, এই বিশ্ববিদ্যালয়ের অর্ধেক নারী শিক্ষার্থী যারা এই গণঅভ্যুত্থানকে আনুষ্ঠানিকতার রূপ দিল সর্বোচ্চ ভূমিকা রেখে, আজকে সেই মেয়েরা 5 আগস্ট পরবর্তী সময়ে যে এতটাই অনিরাপদ হয়ে গেছে যে তারা যে এতটাই ভয় পায়, সাইবার বুলিং খুব বাজেভাবে তাদের প্রতি করা হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং এই যে আলী হোসেন নামক ছেলেটা যে কাজটা করেছে, যদি আপনি দৃষ্টান্তমূলক শাস্তি নিতেন তাহলে আর 8-10 জন এই কাজটা করতে যে দুঃসাহস করতো না। দেখেন, এটা তো প্রথম না। এই যে আপনার যে 7 নভেম্বর যে আমাদের যে পোস্টার সাটানো কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে এভাবে আলী হোসেনের মতো এমন অথেন্টিক আইডি দিয়ে আমাদের নারীদেরকে অশ্লীলভাবে গালাগালিজ করা হয়েছে। আমরা লিখিত অভিযোগ তারপর ভিসি প্রক্টর বরাবর দিয়েছি, কোনো ব্যবস্থা আদৌ পর্যন্ত নেওয়া হয় নাই। সুতরাং এই যে নারীদের সম্পর্কে যে একটা অবহেলা, নারীদেরকে যে আপনার যে হ্যারেস করাটা যে যে বৈধতা দেওয়া হচ্ছে, 10টা ঘটনা ঘটলে একটা চোখের সামনে আসছে,
এই জায়গা থেকে সামনের ডাকসু এই ব্যাপারে কট্টর ভূমিকা পালন করবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। এবং হচ্ছে যে নারীদেরকে, যেই নারীরা নিজের কোটাকে উৎসর্গ করে দিল, নিজের কোটাকে উৎসর্গ করে দিয়ে মাঠে নেমে পড়লো, সেই নারীকে শুধুমাত্র আমি নারী হিসেবে কেন কল্পনা করব, একজন মানুষ হিসেবেও কল্পনা করব। এই ধারণাটা গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই ডাকসুর নেতৃত্বে। এবং এই বিশ্ববিদ্যালয়ে তখনই নিরাপদ জোন হবে যখন আমার বোনের জন্য 24/7 এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ইঞ্চি মাটি নিরাপদ হবে। আপনি বের হবেন না 12টার পরে, সেটা আপনার ব্যাপার, কিন্তু বের হলে বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার জন্য নিরাপদ থাকে, সেই ব্যবস্থা আমরা ডাকসু ইনশাল্লাহ নিশ্চিত করব। এবং সেটা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই আমরা আমাদের ইশতেহারে বলেছি আমরা বিশ্ববিদ্যালয়কে 3টা জোনে ভাগ করে ফেলবো। 3 জোন, এর বেশিও জোন হতে পারে, ইয়েলো, রেড, গ্রিনের মতো জোন ভাগ করে এখানে প্রবেশাধিকারের ব্যাপারে হচ্ছে যে আপনার হচ্ছে যে বাধ্যবাধকতা তৈরি করে দিব। সুতরাং আশা করতেছি আচ্ছা যে এই যে নিপীড়নমূলক যে ব্যবস্থাটা নারীদের ব্যাপারে, নারীদের আরও কিছু ম্যাটার আছে, এগুলো নিয়ে আমরা যথেষ্ট কনসার্নে আছি। ইনশাআল্লাহ সামনের ডাকসু গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সবথেকে সুন্দর পরিবেশ উপহার দিবে।